লেবাননে যুদ্ধবিরতির পরও বাসিন্দাদের ঘরে ফিরতে বারণ করেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র আবিচাই আদ্রি এক বিবৃতিতে জানান, যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননে বাস্তুচ্যুত নাগরিকদের ঘরে ফেরা এখনও নিরাপদ নয়। তিনি বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক হলে আপনাকে নিরাপদ তারিখ জানাবে। গতকাল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদিত হয়। এরপর জাতির উদ্দেশ্যে ভাষণে নেতানিয়াহু বলেন, উত্তর ইসরায়েলের বাসিন্দারা ঘরে ফিরতে পারবেন, তবে লেবাননের বিষয়ে এখনও কঠোর অবস্থানে আছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী এখনও দক্ষিণ লেবাননের ভেতরে অবস্থান করছে। নেতানিয়াহু দাবি করছেন, হিজবুল্লাহকে পিছু হটিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী এবং তাদের সক্ষমতা কয়েক দশক আগের অবস্থায় ফিরে গেছে। তবে তিনি সতর্ক করে বলেন, যদি হিজবুল্লাহ চুক্তি লঙ্ঘন করে আমরা তাদের ওপর আবার হামলা চালাবো। হামাসের 7 অক্টোবরের আক্রমণের পর লেবানন সীমান্তের উত্তরের শহরগুলো থেকে প্রায় 60,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছিল। ইসরায়েলি সরকার বাস্তুচ্যুতদের ঘরে ফেরানোর কাজ শুরু করলেও লেবাননের বাসিন্দাদের ফেরা ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন। ইসরায়েলের এই সিদ্ধান্তে অনেকেই অসন্তুষ্ট হলেও নেতানিয়াহু সরকারের মতে দক্ষিণ লেবাননের পরিস্থিতি এখনও নিরাপত্তার দিক থেকে অনিশ্চিত। যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল লেবাননের ওপর নজরদারি অব্যাহত রাখার অঙ্গীকার করেছে।